একসময় পান্না পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে আরাব নামে একজন দরিদ্র তাঁতি থাকতেন। তিনি ছিলেন দয়ালু, নম্র এবং তার কাপড়ে সেলাই করা সুন্দর নকশার জন্য পরিচিত। দারিদ্র্য সত্ত্বেও তিনি কখনো অভাবী কাউকে ফিরিয়ে দেননি। তার প্রতিবেশীরা প্রায়শই ভাবত যে এত কম দামের মানুষ কিভাবে এত কিছু দিতে পারে। একদিন ঠান্ডা সন্ধ্যায় আরাব নদী থেকে ফিরে আসার সময় তিনি একটি গাছের নিচে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখেন। তার ডানা ভেঙে গেছে এবং তার পালক তুষারের মতো সাদা ছিল, কেবল একটি পালক যা সোনার মতো ঝিকিমিকি করছিল। আরাব আলতো করে পাখিটিকে বাড়িতে নিয়ে গেল, তার ডানার যত্ন নিল এবং এটিকে নিরাপদ এবং উষ্ণ রাখল। দিন কেটে গেল এবং পাখিটি সুস্থ হয়ে উঠল। উড়ে যাওয়ার আগে এটি আরাবের দরজায় তার সোনালি পালক ফেলে দিল। অবাক এবং কৃতজ্ঞ হয়ে আরাব পালকটি বিক্রি করে আরও সুতো এবং খাবার কিনতে টাকা ব্যবহার করল। কিন্তু সমস্ত টাকা নিজের জন্য রাখার পরিবর্তে সে কিছু ক্ষুধার্ত বিধবাকে দিয়েছিল এবং বাকিটা একটি অনাথ ছেলের সাথে ভাগ করে দিয়েছিল। পরের দিন পাখিটি আবার ফিরে এসে আবার সোনালি পালক রেখে গেল। এটি একটি নমুনা হয়ে উঠল। আরাব যত বেশি অন্যদের দিত, পাখিটি তত বেশি উপহার নিয়ে ফিরে আসত। কথা ছড়িয়ে পড়ল এবং শীঘ্রই পার্শ্ববর্তী গ্রাম থেকে লোকেরা এই অলৌকিক ঘটনাটি দেখতে আসত। কিন্তু সকলেরই দয়ালু হৃদয় ছিল না। ভাস্কর নামে এক লোভী ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে সে নিজের জন্য পাখিটি চাইবে। একদিন রাতে সে আরাবের কুঁড়েঘরে ঢুকে পাখিটি বিশ্রাম নেওয়ার সময় তাকে চুরি করে নিয়ে যায়। সে এটিকে সোনার খাঁচায় আটকে রাখে এবং সোনালি পালকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। দিন কেটে গেল। পাখিটি নড়ল না, গানও করল না। এর পালক ম্লান হয়ে গেল এবং এটি শুকিয়ে যেতে লাগল। ক্রোধে ভাস্কর তাকে সোনা দেওয়ার দাবি জানাল। পাখিটি বিষণ্ণ চোখে তার দিকে তাকালো এবং ফিসফিসিয়ে বলল, লোভ হৃদয়কে আটকে রাখে, দয়া এটিকে মুক্ত করে কি। তারপর এটি অদৃশ্য হয়ে গেল, ধুলোর স্তূপ ছাড়া আর কিছুই রেখে গেল না। এদিকে আরাবের গ্রামে ফিরে লোকেরা তার উদারতায় অনুপ্রাণিত হয়ে একে অপরকে সাহায্য করতে থাকে। যদিও পাখিটি আর ফিরে আসেনি, গ্রামটি সমৃদ্ধ হয়েছে সোনার পালকের মাধ্যমে নয়, বরং এর মানুষের সোনালী হৃদয়ের মাধ্যমে। প্রকৃত সম্পদ আসে আমরা যা রাখি তা থেকে নয়, বরং আমরা যা দান করি তা থেকে।